warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa sahbihi ajma'in. Amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون وكم أهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لم تسكن من بعدهم إلا قليلا وكنا نحن الوارثين. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত মুসলিম کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যার মেহেরবানিতে আমরা আজকে পবিত্র কোরআনের এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যথারীতি দুরূদ এবং সালাম প্রেরণ করি আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, সূরা আল কাসাসের 56 নম্বর আয়াত থেকে আজকে ইনশাআল্লাহ তাফসীর অনুষ্ঠিত হবে। আমরা আজকে যে আয়াতগুলোতে তাফসীর শুনব, দোয়া করি আল্লাহ তাআলার কাছে তার উপর যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। জাযাকাল্লাহু খাইরান। গত সপ্তাহে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা শুনেছিলাম যে যারা আহলে কিতাবদারি, ইসলামের আগে, মুহাম্মদ ইসলামের দিন ইসলামের আগে যারা তাওরাত জবুরে বিশ্বাস রাখতেন, তারা যদি কোরআনের উপর ঈমান আনেন, বিশ্বাস আনেন, রাসূল সাল্লামকে রিসালাত, রাসূল ইসলামের রিসালাত মেনে নেন, তাহলে তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন দুটি পুরস্কার রয়েছে। তাদের জন্য কয়টা পুরস্কার? দুইটা। আমরা হাদিস থেকে একটা ঘটনা শুনেছিলাম যে বাদশাহ নাজ্জাশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 70 জন পাদ্রীকে পাঠিয়েছিলেন যারা ইনজিলে দক্ষ ছিলেন, ইনজিল সম্পর্কে ভালো তাদের জ্ঞান ছিল। আল্লাহ রসুলের দরবারে তারা যখন উপস্থিত হলেন, রাসূল সাল্লাল্লাহু তাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছিলেন, মনে আছে? সূরা তাহা আলোচনা করে তেলাওয়াত করেছিলেন। তো এই তেলাওয়াত শোনার পরে তারা একসাথেই 70 জন ঈমান কবুল করে নিয়ে এসেছিলেন। তো তাদের ব্যাপারে মূলত এই আয়াতটি নাজিল হয়েছিল। গত সপ্তাহে যে আমরা আলোচনা শুনেছিলাম। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন আরও একটা কথা বলেছেন যে তাদের কিছু কোয়ালিটি ছিল, যে তারা কি করতেন? সবর করতেন। এরপরে ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা,
মন্দকে ভালো দ্বারা প্রতিহত করতেন। মন্দকে ভালো দ্বারা প্রতিহত করতেন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যত মন্দ আছে, শত্রুতা, মারামারি, গালাগালি বা এই জাতীয়, এগুলোর পরিবর্তে একজন গালি দিয়েছে, তারা গালি দিতেন না। একজনে আপনার ক্ষতি করেছে, মানে তারা ক্ষতি করতেন না, বরং ভালো একটা কিছু করার চেষ্টা করতেন, মন্দকে ভালো দ্বারা প্রতিহত করতেন। এরপরে তাদের আরও একটা কোয়ালিটি ছিল, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা আল্লাহ রাব্বুল আলামিন রিজিক হিসেবে তাদেরকে যা দান করেছেন সেখান থেকে তারা নিয়মিত ব্যয় করতেন। এখানেই শেষ না, আরও কিছু কোয়ালিটির কথা তাদের বর্ণনা হয়েছে। তারা যখন লাগু অর্থাৎ অনর্থক কোনো কথা, কাজ বা কোনো বিষয় তাদের কানে আসতো, তখন তারা এটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতেন। অনর্থক কোনো কিছুতেই তারা জড়িত হতেন না। অনর্থকের লাগুন শব্দের একটা সহজ অর্থ হলো এই, আমরা যেটা বুঝি যে হালালভাবে একটা পয়সার উপকারে আসে না, হালালভাবে একটা পয়সাও আসে না, এবং যেই কাজ করলে একটা সওয়াবও পাওয়া যায় না। এমন কাজ যেই কাজ করলে একটা সওয়াব পাওয়া যায় না, আর এমন ইনকাম যে ইনকাম হালালভাবে একটা পয়সাও ইনকাম হয় না, এটা হচ্ছে লাগুন। হিসাবটা আমরা মিলিয়ে নিব, অর্থাৎ এটাকেই লাগুন বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ডাবল সওয়াব দিবেন, মাররাতাইন সওয়াব দিবেন, আজর দিবেন, পুরস্কার দিবেন, এটা হচ্ছে তাদের একটা কোয়ালিটি। এরপরে এখানে এই যারা লাগুর সাথে নিজেকে জড়িয়ে রাখেন, অনর্থক কাজ কাম, বেফাহেশ কথাবার্তা, খারাপ কাজে যারা লিপ্ত থাকেন, তাদেরকে কোরআনের ভাষায় জাহিল বলা হয়েছে। কি বলা হয়েছে? জাহিল। আপনি যদি দেখেন যে কোনো ব্যক্তি জাহিল হয়ে গেছে, অর্থাৎ অনর্থক কাজ, কথাবার্তা এগুলো বলছে, তাহলে কোরআনের শিক্ষা হলো যে নিজেকে সেখান থেকে সরিয়ে নেয়। এবং কিভাবে সরিয়ে নেবেন? আল্লাহ তাআলা বলেছেন, তুমি বলো কালু সালামুন আলাইকুম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমরা তোমাদেরটা নিয়ে থাকো, আমরা ভালোটা নিয়েই থাকি। এভাবে করে তাদের থেকে পৃথক হয়ে যাওয়া। তো যাই হোক, এগুলো কিন্তু আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত। আমরা অতিরিক্ত কথাবার্তা, অনর্থক কথাবার্তায় লিপ্ত হয়ে যাই, তারপরে একটু সবর কম করি, তাড়াহুড়ো বেশি করি, আর মন্দকে ভালো দ্বারা প্রতিহত করার চেষ্টা করি না। কিছু কিছু ক্ষেত্রে করলেও অধিকাংশ ক্ষেত্রে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। কেউ রাগান্বিত হয়ে গেলে সাথে সাথে নিজেরাও উত্তপ্ত হয়েছে, নিজেরাও রাগান্বিত হয়ে সেটার জবাব দেওয়ার চেষ্টা করি, তাহলে তো মন্দকে ভালো দ্বারা প্রতিহত করা হলো না। কাজেই এই জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের প্রাত্যহিক জীবনে জড়িত। তো এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষাগুলোর প্রতি যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকে যে বিষয়টি আলোচনা হচ্ছে, এখানে হেদায়েতের কথা বলা হচ্ছে। হেদায়েত শব্দের অর্থ হচ্ছে যে পথের নির্দেশনা দেয়া, পথ দেখানো, পথ দেখিয়ে দেয়া, এটা হচ্ছে হেদায়েত। তো এটা হলো দুই ধরনের। একটা হলো যে আপনি জাস্ট একটা তথ্য দিলেন যে একজন মিলানো যাবে, আপনি বলে দিলেন যে রোম শহর থেকে এভাবে করে আপনি বের হয়ে মোটরওয়ে ধরে, M1 ধরে আপনি এভাবে করে সোজা মিলানো পৌঁছে যেতে পারবেন। আর আরেকটা হলো যে আপনি শুধু পথ দেখিয়ে দিবেন না, বরং মিলানো পর্যন্ত পৌঁছে দেওয়া, যে ঠিক আছে আপনি মিলানো যাবেন, আমিও যাচ্ছি, চলেন আমার সাথে, আপনার গাড়ি রাখেন, আমার গাড়িতেই চলেন, অথবা আপনার গাড়িতেই চড়েন, আমি সাথে যাব আপনার, একেবারে মিলানো পর্যন্ত পৌঁছে দিলেন। একটা হলো এখান থেকে বলে দেওয়া যে এভাবে গেলে মিলানো পাওয়া যাবে, আরেকটা হলো মিলানো পর্যন্ত পৌঁছে দেওয়া। তো প্রথমটা হলো
পথ দেখিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দা কিছুক্ষণ যাওয়ার পরে বা অর্ধপথ যাওয়ার পথে ডান পাশে টার্ন করলে সে ভুল পথে যেতে পারে। ডান পাশ দিয়ে চলে যায় যদি কোথায় ভেনিসে চলে যাবে। বাম পাশে মুভ করলে ফ্রেঞ্চ, তারপরে ভিসা, এই সমস্ত জায়গায় চলে যেতে পারে। মানে মিলানো পর্যন্ত পৌঁছার সম্ভাবনা নাও থাকতে পারে। বুঝতে পেরেছেন? অনেকগুলো পথ আছে, যে কোনো একটা পথে সে চলে যেতে পারে। আর যদি এই যে যাওয়া, এটাকে হেদায়েত বলে। যত নবী রাসূল এসেছেন দুনিয়াতে সকলে এই হেদায়েতের বাণী বলেছেন, পথ দেখিয়ে দিয়েছেন। একেবারে গন্তব্যে পৌঁছে দেওয়া এটা নবী রাসূলদের কোনো দায়িত্ব ছিল না। গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ক্ষমতা, এই কর্তৃত্ব, এই বলয় তিনি তার নিজের হাতে রেখেছেন। কোনো নবী রাসূলকে, কোনো মানুষকে গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা দেন নাই। আলোচ্য আয়াতে আজকে এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যারা ছিলেন তাদের মাঝ থেকে কয়জন ঈমান এনেছিলেন জানা আছে আপনাদের? আপন চাচা যারা ছিলেন, জি, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হামজা, মাশাআল্লাহ, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, যে দুজন চাচা ঈমান এনেছিলেন, হামজা ছিলেন সেই ক্ষেত্রে একটু উপরে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে ইসলামের অনেক গতি সঞ্চারিত হয়েছিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান ইসলামে অনেক বেশি। দুজনই ঈমান এনেছিলেন, রাসূল ইসলামকে খুবই মহব্বত করেছেন। আর বাকি আবু তালিব না, এর চাচার নাম, তিনি রাসূল ইসলামকে খুবই মহব্বত করতেন। দুনিয়ার কোনো বিষয়ে আল্লাহ রসুলকে তিনি চোখ বন্ধ করে সাপোর্ট করেছেন। রাসূল ইসলাম রিসালাতের দাওয়াত দিচ্ছেন, নবুয়তের দাওয়াত দিচ্ছেন, তার যে এই মিশনের দাওয়াতি কাজ করা, এই ক্ষেত্রে কেউ আল্লাহ রসুলের উপরে একটু চোখ লাল করে থাকা, একটু ফুলের আছড় দেও অথবা কটু কথা বলো, এই সাহস কারো হয় নাই। আবু তালিব যতদিন পৃথিবীতে ছিলেন ততদিন পর্যন্ত রাসূল ইসলাম নিরাপদ ছিলেন, কেউ একটা কথা বলার সুযোগ পায় নাই। আবু তালিব যখন ইন্তেকাল করলেন, তারপর রাসূল ইসলামের উপরে শারীরিক মানসিক নির্যাতন হয়েছে। উঠের নাড়ি বুড়ি আল্লাহ রসুলের ঘাড়ে উঠিয়ে দেওয়া হয়েছিল না, নানানভাবে অপদস্থ করা হয়েছে, নানানভাবে নির্যাতন করা হয়েছে। তো সেই আবু তালিব কিন্তু রাসূল ইসলামের প্রতি ঈমান আনেন নাই। এত কিছু করেছেন, শেল্টার দিয়েছেন, তার তত্ত্বাবধায়ক ছিলেন, রক্ষণাবেক্ষণ করেছেন, নিরাপত্তা দিয়েছেন, কিন্তু ঈমান আনেন নাই। আর আরও একজন চাচা নাম হচ্ছে আবু লাহাব, যে আল্লাহ রসুলের ঘোর শত্রু ছিল, রাসূলের শত্রু ছিল, ইসলামের শত্রু ছিল, কোরআনের শত্রু ছিল। এমনভাবে শত্রুতামি করেছে যে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করেছেন, সূরা লাহাব। বলেন নাই তাব্বাত ইয়াদা আবু জাহাল, আল্লাহ তাআলা বলেন নাই, বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হোক, তার হস্তদ্বয়ও ধ্বংস হোক, এবং তার স্ত্রীর কোথাও এসেছে সেখানে। মানে কি পরিমাণ রাসূল ইসলামের বিরুদ্ধাচারণ করেছে তার থেকে বোঝা যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই যে তাব্বাত ইয়াদা, ধ্বংস হোক আবু লাহাব, তার হস্তদ্বয়, তার সম্পদ, 1400 বছর আগে নাজিল করেছিলেন। এখনও পর্যন্ত সুবহানাল্লাহ প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানেরা এই আয়াত তেলাওয়াত করে যাচ্ছে, তার প্রতি লানত দিচ্ছে, ধ্বংস হোক আবু লাহাব, তার সমস্ত সহায় সম্পদ। এত বেশি শত্রু ছিল রাসূল ইসলামের। চিন্তা করেছেন, চার চাচা, চার ধরনের, দুজন ঈমান এনেছেন, একজন ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন, আরেকজন ইসলামের খেদমত করেছেন, আরেক চাচা রাসূল ইসলামকে শেল্টার দিয়েছেন কিন্তু ইসলাম কবুল করেন নাই,
আরেক চাচা রাসূল ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আল্লাহ রসুলের ক্ষতি করার চেষ্টা করেছে, একেবারে রাসূল ইসলামকে তার মিশনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। তো সেই যে চাচা মহাব্বত করতেন রাসূলকে কিন্তু ঈমান আনেন নাই, তার ব্যাপারে এই আয়াতটি নাজিল হয়েছে। তার ইন্তেকালের সময় রাসূল ইসলাম কাছে গিয়ে বসলেন, চাচা, আম্মি, এভাবে সম্বোধন করেছেন, আমার সম্মানিত চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আমার যেভাবে মহব্বত করেন আমি খুশি হয়ে যাব যদি আপনি ঈমান আনেন। আপনি শুধু একবার বলুন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, শুধু একবারই বলেন, আমি খুশি হয়ে যাব। অনেক চেষ্টা করেছেন যে তিনি যেন দৌলতে ঈমান নিয়ে আসেন ইন্তেকালের আগে, কিন্তু আবু তালেব চিন্তা করলেন যে বাপদাদার যে ধর্ম, আমি যুগে যুগে আমার বাপদাদারা যে বিশ্বাসী ছিল, সেটাকে যদি আজকে চুরমার করে বন্ধ করে আমি নতুন বিশ্বাসী হয়ে যাই, তাহলে ঠিক হবে না। তো এই সমস্ত কারণে তিনি ঈমান আনতে পারলেন না, তার নসিবে ঈমান আর হলো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করেছেন, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করেছেন, কিন্তু তার আবু তালিব, তার ওনার বাপ দাদা বা তাদের সমাজের লোকেরা অথবা এই ধর্মে বিশ্বাসী লোকদের কাছে কি জবাব দেবে, তাদের কাছে তিনি ছোটো হয়ে যাবেন, এই চিন্তা করেই ইসলাম আর নসিব হলো না, ইসলাম কবুল করলেন না। রাসূল ইসলাম অনেক কষ্ট পেয়েছেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। তিনি বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, নিশ্চয়ই আপনি যাকে মহব্বত করেন তাকে আপনি হেদায়েত দিতে পারেন না। আপনি যাকেই মহব্বত করেন তাকে আপনি তার অন্তরে হেদায়াত একেবারে প্রতিষ্ঠিত করে আপনি দিতে পারবেন না। অন্তরে হেদায়েত দেওয়া, ঈমান ঢেলে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, ওই কথাই আল্লাহ বলছেন। কিন্তু আল্লাহ তাআলা যাকে চান তার অন্তরের মাঝে হেদায়েতের নূর তিনি জ্বালিয়ে দিতে পারেন, তাকে দৌলতে ঈমান দান করতে পারেন। তাহলে হেদায়েতের অর্থ বুঝতে পেরেছেন? একটা হলো পথ দেখিয়ে দেয়া, যে এই পথ দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। সেই ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হাদি, পথ দেখিয়ে দিয়েছেন। কোরআন হচ্ছে হাদি, হেদায়েতের গ্রন্থ। এবং আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তার নবীর পরে রাসূলের পরে যুগে যুগে যত আলেম ওলামা এসেছেন তারা শুধু পথ দেখিয়ে দেওয়ার মালিক, কিন্তু সঠিক পথে পৌঁছে দেওয়া কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এটা একমাত্র আল্লাহ তাআলার হাতেই এই ক্ষমতা রয়েছে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং তিনি ভালো জানেন যে কে পথ হেদায়েতের পথে পরিচালিত হবে, কে মুহতাদিন, কে সুপথে পরিচালিত হচ্ছে, তিনি এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো এখানে একটা বিষয় হলো এই, আপনার আমার দায়িত্ব কি? আমরা যারা দিন বুঝি, দিনের সাথে আছি, দিনের চর্চা করি, আমাদের কাজ হলো যে আমরা হেদায়েতের পথে মানুষকে আহ্বান করা। জাস্ট আপনি পথ দেখিয়ে দিবেন, জোর করে তাকে একেবারে এই যেন সে মুমিন হয়ে যায়, পাক্কা মুসলমান হয়ে যায়, মানে আইন প্রয়োগ করার দায়িত্ব আমাদের নাই। আপনি আমি পথ দেখিয়ে দিতে পারি, ফোর্স করা কিংবা বাধ্য করা, আর যদি সে এই পথে না আসে তার বিরুদ্ধে কথাবার্তা বলা, সে নষ্ট হয়ে গেল, জাহান্নামে চলে গেল, সে আমাদের দল থেকে ফারেক হয়ে গেছে, মুসলমান না, মুমিন না, এই জাতীয় কোনো কথা আমরা যেন না বলি। আমাদের কাজ হলো পর্দা। আল্লাহু আ'লাম বিল-মুরাদ। وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দিনের দাওয়াত দিচ্ছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যখন প্রথম দিকে দাওয়াত দিচ্ছিলেন যে মানব মণ্ডলী
তোমরা সবাই বলো আল্লাহ এক, আল্লাহ ইলাহ হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই কথার মাঝেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। এই দাওয়াত যখন দিচ্ছিলেন তখন তারা বলল, ওয়াকালু, তারা বলল, ইন্নাত্তাবিউল হুদা মাআক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমরা আপনার কথা মতো আপনার হেদায়েতের রাস্তায় চলে আসি, আপনাকে অনুসরণ করি, অর্থাৎ ইসলাম কবুল করি, তাহলে নুতাখাত্তাফ মিন আরদিনা, তাহলে আমাদের আশঙ্কা হলো যে আমরা যে জমিনে আছি অর্থাৎ মক্কায়, কোরআন নাজিল হয়েছে কোথায়? মক্কায়। এবং এই সূরাটা হচ্ছে সূরা কাসাস, হলো মাক্কি সূরা। তো তারা বলছে যে আমাদের আশঙ্কা হলো যে আমাদের আশেপাশের যত মানুষজন আছে যারা ভিন্ন ধর্মে বিশ্বাসী, বাপদাদাদের ধর্মে বিশ্বাসী, আমরা যদি নতুন ধর্ম ইসলামে বিশ্বাসী হই, তোমার আহ্বানে সাড়া দেই, তোমার দিনকে মেনে নেই, তাহলে তো তারা আমাদেরকে আমাদের জমিন থেকে বহিষ্কার করে দিবে। এই যে আমরা মক্কায় আছি, এই জায়গাতে আছি, এখান থেকে আমাদেরকে উৎখাত করবে। নুতাখাত্তিফ মানে আমাদেরকে উৎখাত করে দিবে, আমাদেরকে বের করে দিবে, ছু মেরে আমাদেরকে বাহিরে ফেলে দিবে। আওয়ালাম নুমাক্কিন লাহুম হারামান আমিনান ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আশঙ্কার জবাব দিচ্ছেন যে তোমরা ইসলাম কবুল করলে, হেদায়েতের বাণী যদি তোমরা গ্রহণ করো, মুহাম্মদ ইসলামের আনিত জীবন ব্যবস্থাকে অনুসরণ করো, তোমরা আশঙ্কা করছো এই কারণে তোমাদেরকে এই জায়গা থেকে বাহিরের লোকজন বিতাড়িত করে দিবে, তাহলে তোমরা শোনো, আওয়ালাম নুমাক্কিন লাহুম হারামান আমিনা, হে নবী, আমি কি তাদের জন্য এই হারামকে নিরাপদ বানাই নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন। তোমাদের আশঙ্কা হলো তোমরা ঘরবাড়ি থেকে উচ্ছেদ হয়ে যাবে, তোমরা শোনো, প্রথম উত্তর হলো এই যে এই হারামকেই তোমাদের জন্য আমি তাদের জন্য নিরাপদ করেছি। সুবহানাল্লাহ। কীভাবে নিরাপদ? হারাম কোথায় বলেন তো? মক্কা নগরী, এটাকে হারাম বলা হয়। এটার আরেকটা নাম হলো বালাদুন আমিন। বালাদুন আমিন, বালাদুন মানে কি? শহর, আর আমিন নিরাপদ। কোরআনুল কারীমে এই একটা শহরকে নিরাপদ শহর বলা হয়েছে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিন ওয়া হাযাল বালাদিল আমিন, ওই যে বালাদুল আমিন। এবং সেই বালাদে আমিনে আল্লাহ তাআলা ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিল আলামিন, যে এটাই হচ্ছে জায়গা, এমন একটা জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য ইবাদতের প্রথম ঘর কাবা শরীফ সেখানে নির্মাণ করেছেন, এবং এই জন্য এই জায়গাকে বালাদে আমিন বানিয়েছেন, নিরাপদ শহর। নিরাপদ শহর কখন? ইমান আনার পরে যে ওখানকার সবাই মুসলমান, পাক্কা মুসলমান, এই জন্য এই শহরকে আমি নিরাপদ বানিয়েছি। বিষয়টা কি এমন? ইমান আনার আগেও তো এই জায়গা নিরাপদ ছিল না? আব্রাহা তার দলবল নিয়ে এসেছিল, হস্তি বাহিনী, বিশাল বাহিনী, শক্তিশালী বাহিনী আব্রাহার ছিল। সে ইয়েমেনের দিক থেকে আসলো পুরো কাবাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, আল্লাহর ঘর ধ্বংস করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে এই নিরাপদ শহরের নিরাপত্তা তিনি কায়েম করেছেন। কোনো মানুষ তার প্রতিহত করা লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে, তয়র দিয়ে আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখিগুলো অস্ত্র নিক্ষেপ করলো এবং আব্রাহা সহ তার হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা নিরাপত্তা দেন নাই? দিয়েছেন, নিরাপদ বানিয়েছেন। যুগে যুগে যারাই এই বালাদুন আমিনকে ধ্বংস করার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই শাস্তি দিয়েছেন। কত নিরাপদ বানিয়েছেন। তখন তো এই বালাদে আমিন বা মক্কার অধিবাসী যারা ছিল তারা পৌত্তলিক ছিল, তারা নানান দেবদেবীর উপাসনা করত। তাহলে আল্লাহ তাআলা ঈমান আনলে এই জনপদের অধিবাসী, মক্কার অধিবাসী অনিরাপদ হয়ে যাবে অথবা এখান থেকে উৎখাত হয়ে যাবে, এটা কি করে বলতে পারে তারা? বরং ঈমান আনলে তো আরও নিরাপত্তার ব্যবস্থা হয়ে যাবে। এমনকি শুধু মানুষের নিরাপত্তা আল্লাহ তাআলা দেন নাই, বরং ওই মক্কা নগরীর হারামের ভেতরের পশু পাখিও নিরাপত্তা আছে না?
আপনি কি স্বীকার করতে পারবেন গিয়ে? উমরাতে গেলেন, হজে গেলেন, যে পাখি একটা আমি স্বীকার করে নিই, পারবেন? হারাম, করা যাবে না। এমনকি ওখানে যে স্বাভাবিকভাবে যে গাছপালা যেগুলো উঠে জন্ম নেয়, ওগুলো একটাও আপনি ছিঁড়তে পারবেন না, এটা হারাম আপনার জন্য। কত নিরাপত্তা সেখানে, সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি বাবাকে কেউ হত্যা করেছে, সে দেখলো কাবা শরীফে ওই লোকটাকে, তার বাবার হত্যাকারী ওখানে পেয়ে গেছে, সে কি ওর উপরে হাত উঠাইতে পারবে? হারাম, নিরাপদ। এত নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন ওই নগরকে দিয়েছেন, নিরাপদ নগর বানিয়েছেন, সুবহানাল্লাহ। তো যাই হোক, তো এটা ছিল নিরাপদ নগরী, বালাদুন আমিন। তো আল্লাহ তাআলা তাদের কথার জবাব দিচ্ছেন যে তোমরা আশঙ্কা করছো ইসলাম কবুল করলে, আমার নবীর মানে আনিত ইসলামকে অনুসরণ করলে তোমরা তোমাদের ল্যান্ড থেকে উৎখাত হয়ে যাবে। আসলে বিষয়টা এমন না, বরং তোমরা নিরাপদে আছো। ওখান থেকে তোমাদেরকে উৎখাত করার মতো কোনো শক্তি নেই, কেউ পারবে না। মানুষ শান্তিতে থাকার জন্য কয়টা জিনিস প্রয়োজন জানা আছে আপনাদের? সুখে শান্তি থাকার জন্য, হ্যাঁ, অনেকগুলো প্রয়োজন আছে, কিন্তু মৌলিক দুইটা জিনিস দরকার। সুখে শান্তি থাকার জন্য দুইটা জিনিস প্রয়োজন। একটা হলো নিরাপদে থাকা, আর পেট ভরে খাওয়া। আপনি নিরাপদে থাকেন আর খাবার যদি থাকে, তাহলে আপনার কোনো প্রয়োজন থাকে, টেনশন নাই। এখন এমন জায়গা যেখানে অনিরাপদ অবস্থা, সামাজিকভাবে নিরাপদ না, রাষ্ট্রীয়ভাবে নিরাপদ না, আজ কাল পরশু বম্বিং হয়, হঠাৎ করে আক্রমণ করে, হ্যাঁ, অথবা চুর ডাকাতির উপদ্রব খুব বেশি, যখন তখন হামলা হয়, যখন তখন ডাকাতি হয়, মারামারি হয়, সেই জায়গায় মানুষ নিরাপদ মানে শান্তিতে বসবাস করতে পারে না। তো মক্কা এমন একটা জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীভাবে ওই নগরীকে তিনি শান্তিময় নগরী বানিয়েছেন। কোনো ধরনের হামলা মামলা, কোনো ধরনের রাহাজানি, চুরি ডাকাতির আশঙ্কা নাই, সুবহানাল্লাহ। এখন নিরাপদে থাকলে হবে না, এটা তো খাবারও থাকতে হবে। আল্লাহ তাআলা সেটাই বলছেন, ওয়ালা ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাইইন রিজকাম মিন লাদুন্না। মক্কা নগরীকে আমি হারামকে নিরাপদ বানিয়েছি, সেই সাথে এই হারামের যে অধিবাসী যারা, তাদের জন্য ইউজবা আমদানি করা হয়, ইম্পোর্ট করা হয়। ইউজবা মানে শব্দের অর্থ কি? ইম্পোর্ট করা, আমদানি হয়। কি আমদানি হয়? ইলাইহি মানে এই মক্কাতে আমদানি হয় সামারাত কুল্লি শাই, মানুষের প্রয়োজনীয় যত খাবারের প্রয়োজন আছে সবগুলোকে আমদানি করা হয়। আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর আগে এই কথাটা বলেছেন, একটু খেয়াল করবেন, মিলিয়ে দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা কত যে সত্য। মক্কানগরী যে আপনারা যারা গিয়েছেন, এখানে কয়জন ভাই গিয়েছেন? একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, আপনারা সবাই গিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেই পাহাড়গুলো দেখেছেন ওখানে ধান গম এগুলো চাষ হবে নি? পাথরের পাহাড়, একেবারে পাথরের পাহাড়, তাও পাথর তো না, এমন এমন বড় বিশাল বিশাল পাথর, সুবহানাল্লাহ। তো এখানকার মানুষ খাবে কে? তো আল্লাহ তাআলা বলছেন ইউজবা, তোমরা ওখানে থাকো, খাবারের বন্দোবস্ত আমি অন্য শহর থেকে করব, অন্য শহর থেকে আমদানি করা হবে। ইউজবা শব্দের অর্থ হলো আমদানি করা, ইম্পোর্ট করা। তো আল্লাহ তাআলা এমনভাবে আমদানি করলেন, ইয়েমেন থেকে খাবার আসে, সেখানে তায়েফ থেকে আসে, এরপরে আরও বিভিন্ন দেশের খাবার সেখানে যায়, কত ফলমূল যায়, সুবহানাল্লাহ। এমন তরতাজা ফলমূল আপনি দুনিয়ার এমন এমন আজীব এবং গরিব ফলমূল পাবেন যে অন্য জায়গায় সেটা পাওয়া যায় না বিভিন্ন সময়। এভাবে খাবারের প্রাচুর্যতা আল্লাহ তাআলা রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাইল এবং স্ত্রীকে মক্কা কাবাগরের পাদদেশে রেখে আসছিলেন, তখন দোয়া করেছিলেন, মনে আছে আপনাদের সেই দোয়াটা? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, যে আমি আমার বংশের একটা অংশ ছেড়ে যাচ্ছি তোমার পবিত্র ঘরের কাছে, আল্লাহ তুমি তাদের কি করো? প্রথমত দোয়া করলেন যে তাদেরকে তুমি নামাজি বানিও। এরপরে দ্বিতীয় দোয়া হচ্ছে যে কিছু মানুষ এখানে যেন বসবাস করে এবং তারা যেন আমার এই পরিবারকে মহব্বত করে, এই ব্যবস্থা করে দিও।
আর 3 নম্বর দোয়া হলো যে তাদের জন্য খাবারের একটা রিজিকের একটা ফয়সালা করে দিও। প্রথমে নামাজি বানিও, ইউকিমাস সালাত ওয়া আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, এরা যেন নামাজি হয়, তারপরে মানুষ যেন তাদেরকে মহব্বত করে ভালোবাসে, এরপরে তাদের রিজিকের একটা ফয়সালা করে দিও। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা 3টা দোয়াই কবুল করেছেন। শুধু ইসমাইলকে নামাজি বানালেন না, তার পুরো বংশকে নামাজি বানিয়েছেন। এবং ইব্রাহিম ইসলামের দোয়ার বদৌলতে দেখুন পুরো ওই মক্কা নগরীর সকলেই নামাজ পড়ে। সুবহানাল্লাহ, ওখানেই নামাজ পড়ে, এমনকি তাদেরকে মহব্বত করে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে ওই ঘরের মহব্বতে ছুটে যায়, ইব্রাহিম ইসলামকে স্মরণ করে। তারপরে সাফা মারওয়া সাই হয়, কত কিছু হয়। এগুলো তো নিদর্শন হলো ইব্রাহিম এবং ইসমাইল, তারপরে হাজারা আলাইহিস সালামের নিদর্শন। এগুলো ইসলামের শায় আল্লাহ তাআলা কবুল করেছেন। আর সর্বশেষ দোয়া হলো যে তাদের রিজিকের ফয়সালা হয়। তো আল্লাহ তাআলা এই মরা ল্যান্ডকে মানুষ যেন বসবাস করে আর খাবার যেন আমদানি হয় বাহির থেকে, এই জন্য একটা জায়গাকে খাস করে দিলেন, সেটা হলো তায়েফ। মক্কার শস্য ভাণ্ডার বলা হয় তায়েফকে। 80 বা 85 কিলোমিটার দূরে হচ্ছে মক্কা থেকে তায়েফ নগরী। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা হলো 1700 মিটার, 1700 মিটার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে। কত উপরে চিন্তা করেছেন? তো সেখানে কিন্তু ফসল উৎপাদন হয়, ফলমূল হয় প্রচুর পরিমাণ। যারা তায়েফে গিয়েছেন না আপনারা, সব কিছুই হয়, ফল ফসল আদি, সবজি, তারপরে চাষ, মানুষ খাবারের যা প্রয়োজন আছে সব কিছু ওখানে উৎপাদন হয়। ইব্রাহিম ইসলামের দুয়ার বদৌলতে আল্লাহ তাআলা মক্কা নগরীর জন্য খাবারের শস্য ভাণ্ডার বানিয়ে দিলেন তায়েফকে। তো আজকাল শুধু তায়েফ থেকে না, দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে খাবার মক্কাতে যায়। যারা হজ কারা করেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কবুল করুক, সবাইকে হজ করার তৌফিক দান করুন। বর্তমান সময় তো প্রায় 30 লক্ষ হাজি হন, তাই না? জি, তার থেকেও বেশি, 30 লক্ষ। এখন একটা নগরীতে 30 লক্ষ মানুষ, ধরেন ওভার দ্য 2 মান্থস বা 1.5 মাসের মতো থাকে একসাথে, নাকি স্থানীয় আরও 10 থেকে 15 লক্ষ। কত লক্ষ হলো? প্রায় 1/2 কোটি মানুষ একটা শহরে বসবাস করে, যেই শহরের কোনো খাবার বা কোনো ফলমূল উৎপাদন হয় না। কিন্তু কখনো শুনেছেন যে মক্কা নগরীতে এই হজ মৌসুমে খাবারের সংকট দেখা দিয়েছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি নিদর্শন! আল্লাহু আকবার। ওই যে ইব্রাহিম ইসলামের দোয়া আল্লাহ কবুল করেছেন। এবং কোরআনের কথা যে ইউজবা, আমি আমদানি করাবো এদের জন্য খাবার। এই মক্কা নগরী নিরাপদ নগরী, খাবারের জন্য ভয় করা লাগবে না। মানুষ যে পরিমাণই হোক, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষের প্রয়োজনীয় খাবার এখানে এসে যাবে, এতে কমতি হবে না। কমতি হচ্ছে? আপনি 1 কোটি মানুষও যে সেখানে যায়, 2 কোটিও যায়, যদি খাবারের সংকট দেখা দিবে না। আল্লাহ তাআলার ওয়াদা, খাবারের সংকট হবে না, এটা নিরাপদ থাকবে। যেমন মানুষ নিরাপদে থাকবে, খাবারের দিক থেকে নিরাপদ, সামাজিক বিভিন্ন বিষয় আদি থেকেও তারা, অন্যায় অপরাধ থেকেও নিরাপদে থাকবে, এটা আল্লাহর গ্যারান্টি। তো যাই হোক, আল্লাহ তাআলা এদের মুশরিকদের এই কথাগুলোর জবাব দিচ্ছেন যে আমি এই নগরীকে নিরাপদ বানিয়েছি, নিরাপদ, খাবারের দিক থেকেও নিরাপদ, আর অন্যরা যে তোমাদেরকে আক্রমণ করবে তার থেকেও আমি এই নগরীকে নিরাপদ বানিয়েছি। ওয়ালাকিন আকসারহুম লা ইয়ালামুন, বাস্তবতা হলো অধিকাংশই এই বিষয়ে জানে না, যার কারণে মূর্খতা প্রকাশ করে, আল্লাহর দিন থেকে দূরে সরে থাকার চেষ্টা করে। وكم أهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لم تسكن من بعدهم إلا قليلا। আল্লাহ তাআলা বলছেন, দ্বিতীয় জবাব দেখো, তোমরা আজকে যে ঈমান আনলে পরে তোমাদের ভূমি থেকে লোকজন তোমাদেরকে বিতাড়িত করবে, এই আশঙ্কায় ঈমান আনছো না। অথচ তোমরা একটু লক্ষ্য করো, পৃথিবীতে অনেক জাতি ছিল যারা বিশাল বিশাল প্রাসাদের মালিক ছিল, অনেক অট্টালিকা ছিল, সহায় সম্পদ ছিল, বাড়িঘর ছিল, কিন্তু দুনিয়ার যত সহায় সম্পদ আছে, ভোগ সামগ্রিক জীবন উপকরণ আছে, সব কিছু তাদের ছিল।
এবং তারা এটা নিয়ে প্রাউড করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কত জাতিকে ধ্বংস করে দিয়েছেন, আজ তাদের কিচ্ছু নাই। তোমরা একটু লক্ষ্য করো, সৌদির উত্তরাঞ্চলের সামুদ জাতির যে বসবাস ছিল, সালেহ সালামের কম, নিশ্চয়ই মনে আছে আপনাদের। আল উলা সৌদিতে কারা ছিলেন? মাশাআল্লাহ, আল উলা এখনো সেই ধ্বংসাবশেষ রয়ে গেছে। তাবুক যুদ্ধে রাসূল ইসলাম যখন গেলেন, সাহাবায়ে কেরামগণকে দেখিয়েছেন এই জায়গাটা, যে তোমরা সাবধান, ওখানে খুশি মনে যেও না, যদি প্রবেশ করো তাহলে চোখ থেকে পানি ঝরাবে, আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ যেন এরকম গজব না দেয়। তো আল্লাহ তাআলা বলছেন, দেখো কত জাতিগোষ্ঠী ছিল যাদের সহায় সম্পদ, শৌর্য, বীর্য সব কিছু ছিল, বড় বড় প্রাসাদ ছিল, বাড়িঘর ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবাধ্যতার কারণে, তারা ঈমান আনে নাই, তারা জুলুম করেছে, এই জন্য তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কত জাতি ছিল, আর জাতিগোষ্ঠী আরও মারাত্মক ছিল। কওমে লুতের কথা মনে আছে না? কত পাপাচার করেছে দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিনদেরকে জমিন সহ উল্টে দিলেন, যেই কারণে মৃত সাগর, ডেড সি তৈরি হয়েছে। সেখানে এমন গজব হয়েছে, একটা মাছও সেখানে তৈরি আজ পর্যন্ত জন্ম নেয় না, বুঝছেন? তো যাই হোক, এটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ফাতিলকা মাসাকিনুহুম লাম তাসকুন মিন বাদিহিম ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা চেয়ে দেখো তাদের ওই বাড়িঘরগুলোর দিকে, যেইগুলোতে লাম তাসকুন মিন বাদিহিম, ওদের ধ্বংস হওয়ার পরে আর কোনো জাতিগোষ্ঠী ওখানে স্থায়ীভাবে বসবাসই করে না, থাকেই না, ওখানে যায়ও না। তবে ইল্লা কালিলা, কিছু সংখ্যক মানুষ যায়। তো কিছু সংখ্যক যায় মানে হলো, কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, পথচারী যাচ্ছে, হঠাৎ করে দেখছে একটা পরিত্যক্ত বাড়ি, হয়তো একটু মানে কি বলে ঢু মেরে দেখে যাচ্ছে, অথবা কোনো পর্যটক যাচ্ছে সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। এছাড়া স্থায়ীভাবে মানুষ বসবাস করার জন্য ওই সমস্ত জায়গায়, আমাদের কাছেই 200-250 কিলোমিটার দূরে পম্পেইনগর না, যেভাবে ধ্বংস হয়েছিল ওভাবেই আছে, কিন্তু কোনো মানুষ কি নতুন করে বাড়ি বানিয়ে যায়নি ওখানে? মানুষ যায় ঘুরতে, দেখতে, শিক্ষা নিতে। এই তো মানুষ ভয় পায় যে না, এখানে না জানি আল্লাহর গজব এসে যায় কিনা। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা বাড়িঘরের জন্য, বাড়িঘরের মায়া ঈমান আনছো না, যে বাড়িঘর তোমরা যদি ঈমান আনো তো বাড়ি থেকে লোকজন উচ্ছেদ করে দিবে। তোমরা জানো এই বাড়ির মায়া করেছিল এরকমের তোমাদের পূর্বে অনেক জাতি, যারা প্রাউড করেছিল, বড় বড় অট্টালিকা ছিল, যাদের শৌর্য বীর্য সব কিছু ছিল, সহায় সম্পদ ছিল, আজকে তারা নাই। তারা ধ্বংস হয়েছে, তাদের বাড়িঘরগুলো ধ্বংস হয়েছে। এমনকি ওই পরিত্যক্ত বাড়িতে আজ পর্যন্ত কেউ স্থায়ীভাবে বসবাস করে না। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিতীয়। ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন, তাদের বাড়িঘরগুলো এভাবে পড়ে আছে। আসল কথা হলো যে আল্লাহ তাআলা বলছেন, ও কুন্না, আমি হচ্ছি এই জমিনের অরিজিনাল মালিক। মালিককে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাস্তবতা কত বাস্তব দেখেন। আপনারা আমার এখানে যারা আছেন, সহায় সম্পদ তো কিছু না কিছু আছে, অনেকের অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, দেশে বিদেশে বিভিন্ন জায়গায়। কিন্তু চোখ বন্ধ হয়ে গেলে আপনি বলতে পারবেন যে এই সম্পদটা আমার? আপনারই সম্পদ নিয়ে কতজন লড়াই শুরু করে দেবে, কতজনে দাবি করে বসবে এটা আমার সম্পদ। আপনি আমি হয়তো কাগজপত্রে আছি, নামে মাত্র আছি। তো যাই হোক, আপনার পরে আপনার সন্তান, সন্তানের পরে তার সন্তান, তার সন্তানের পরে আরেকজন, এভাবেই পালাবদল হতে থাকে। কিন্তু অরিজিনালি ল্যান্ড খার আল্লাহ তাআলা। সব কিছু ধ্বংস হয়ে যাবে, ওই ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এরপরে 3 নম্বর উত্তর দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ামা কানা রাব্বুকা মুহলিকিল কুরা হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিনা। ওয়ামা কানা রাব্বুকি, হে নবী আপনার রব কখনো কোনো জনপদকে ধ্বংস করেন না, হাত্তা যতক্ষণ পর্যন্ত না, ইয়াবআসা সেখানে প্রেরণ করেন, ফি উম্মিহা একেবারে সেই জনপদের সেন্টারে যতক্ষণ পর্যন্ত প্রেরণ করেন না রাসূলান একজন রাসূল, ততক্ষণ পর্যন্ত কোনো জনপদকে আপনার রব এমনি এমনি ধ্বংস করেন না। তো এখানে আমরা দেখলাম ফি উম্মিহা রাসূলা, উম্মুন শব্দের অর্থ হচ্ছে আসল, মা। উম্মুন শব্দের অর্থ কি? মা। তো এখানে আল্লাহ তাআলা জনপদের মা বলে কি বোঝাচ্ছেন? এটা হলো
জনপদসমূহের মা মানে সেন্টার, আমরা যেটাকে নগর বলি থাকি। এই যে পুরো ইতালির একটা সেন্টার আছে না, পুরো ইতালির সেন্টারটা কোনটা? রোম নগরী, তাই তো? এখানেই রাজা বাদশারা থাকেন, এখানেই মিনিস্টাররা থাকেন, এখানেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এখান থেকে পুরো দেশে এই সিদ্ধান্তগুলো ছড়িয়ে পড়ে, তাই না? তো এটাকে উম্মুন বলা যায়। ঠিক একইভাবে মক্কা নগরীকেও উম্মুন বলা হয়, এবং কোরআনের অন্য জায়গায় এসে উম্মুল কুরা বলা হতো। উম্মুল কুরা গ্রাম সমূহের, জনপদের আসল সেন্টার হচ্ছে মক্কা। তো আল্লাহ তাআলা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেন্টারে, মূল জায়গায় নবী রাসূল প্রেরণ না করেন, ততক্ষণ পর্যন্ত জনপদকে ধ্বংস করেন না। তো এই জন্য এটা শর্ত না যে গ্রামে গ্রামে আল্লাহ তাআলা নবী পাঠাবেন, হ্যাঁ, বা ছোটো ছোটো শহরে শহরে নবী পাঠাবেন, এটার জন্য শর্ত না। সেন্টারেই পাঠানো। সেন্টারে পাঠানোর অর্থ হলো এই যে সেন্টারে যখন একটা কথাবার্তা হয়, সঙ্গে সঙ্গে পুরো দেশে ছড়িয়ে পড়ে। সেন্টার থেকে সব দিকে লোকজন যায়, ব্যবসার জন্য যায়, ভ্রমণ করার জন্য যায়, নানান প্রয়োজনে যায়, যায় না? সংবাদপত্র সেন্টার থেকে প্রকাশ হয়, সারা দেশে ছড়িয়ে পড়ে। আর মক্কানগরী হলো পুরো সৌদি আরবের জন্য বা মিডল ইস্টের জন্য হচ্ছে সেন্টার। এমনকি দুনিয়ার জন্য সেন্টার কোন জায়গা? মক্কা। আপনি দুনিয়ার ম্যাপ যদি দেখেন তাহলে সেন্টারটা কোথায় পড়ে? মক্কা পড়ে। এটাই সেন্টার। তো আল্লাহ তাআলার কথা হলো, আমি এই সেন্টারে যতক্ষণ পর্যন্ত নবী রাসূল পাঠাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমি জনপদকে ধ্বংস করব না। তো নবী রাসূলরা সেন্টারে এসে কি করেন? ইয়াতলু আলাইহিম আয়াতিনা, আমার আয়াতগুলোকে তারা তেলাওয়াত করেন, এবং সেই তেলাওয়াতের যে আপনার প্রতিক্রিয়া, এটা ছড়িয়ে পড়ে আশেপাশের শহরগুলোতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে এটা ছড়িয়ে যায়। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত সব জায়গায় পৌঁছে দেয়। ওয়ামা কুন্না মুহলিকিল কুরা ইল্লা আহলুহা যালিমুন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কুন্না মুহলিকিল কুরা, যে আমি কখনো এই গ্রামগুলোকে ধ্বংস করি না, ইল্লা আহলুহা যালিমুন, যতক্ষণ পর্যন্ত না এর অধিবাসীরা জালেম না হয়ে যায়। এই জালেমের অর্থ হলো কি? প্রথম অর্থ হইল যে যারা কুফুরে নিমজ্জিত থাকে, যারা শিরকে নিমজ্জিত থাকে। শিরক হলো সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, বড় জুলুম হচ্ছে শিরক, আল্লাহর সাথে শরীক করা, সাব্যস্ত করা, এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে বড় জুলুম। এরপরে জুলুম হচ্ছে মানুষের প্রতি জুলুম করা, মানুষের সহায় সম্পদ নিয়ে যাওয়া, মানুষকে মানে গোলাম বানিয়ে রাখা, নির্যাতন করা, যেটা আগের যুগের লোকজন বিভিন্ন জায়গায় করেছেন, এটা হলো বড় শিরক, মানে জুলুম। একইভাবে পাপাচারে লিপ্ত হওয়া, নানা ধরনের পাপাচারে লিপ্ত হওয়া, এগুলো হচ্ছে জুলুম। তো এই সমস্ত জুলুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নগরকে, অনেক গ্রামকে, অনেক জনপদকে তিনি ধ্বংস করে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত নগরবাসী জুলুম না করবে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তাদেরকে ধ্বংস করবেন না। সম্মানিত হাজিরিন, তো আমরা আজকে এখানে আমরা রেখে দেব ইনশাআল্লাহ তাআলা। আমরা যে বিষয়গুলো জানলাম আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। কোরআন হচ্ছে হেদায়েতের গ্রন্থ। কোরআন আমাদেরকে পথ দেখাচ্ছে। কোরআন আমাদেরকে কি দেখাচ্ছে? নবী রাসূলগণ নাই, নবী রাসূলের উত্তরসূরি হচ্ছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেম ওলামা যারা আছেন, তবে হক্কানি আলেম ওলামা যারা আছেন, তাদের দেখানো পথে আমরা যেন চলার চেষ্টা করি। আর তারা তো দ্বীনের কথাই বলছেন, কোরআনের কথাই বলছেন। আমরা কোরআনের কথা বলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে যেন বাড়াবাড়ি না করি। আপনি সহজভাবে কাউকে বলবেন, দাওয়াত দিবেন, সে যদি না মানে আপনি তাকে মানে কি হয়ে গেছে, সে খারাপ হয়ে গেছে, সে জাহান্নামে চলে যাবে, সে নষ্ট হয়ে গেল, সে মুনাফিক হয়ে গেল, এই জাতীয় কোনো শব্দ যেন আমরা না বলি।
আমাদের কাজ হলো ভাইদেরকে দাওয়াত দেওয়া, নামাজের দাওয়াত দেওয়া, তারপরে তারা যেন কোরআন শিখে, কোরআনের প্রতি আহ্বান করা, দ্বীনের প্রতি আহ্বান করা, রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করা, জাকাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা। এরপরে যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা বলতে পারি ভাই আপনি একটু হজ করেন, হ্যাঁ আপনার উপর ফরজ হয়ে গেছে, এটা আপনি বলতে পারেন। কিন্তু সে করলো না, সে নামাজ পড়লো না অথবা রোজা রাখলো না, এই জন্য জাহান্নামেই চলে যাবে, এই জাতীয় কঠিন কোনো শব্দ যেন আমরা ব্যবহার না করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো জানার বোঝার তৌফিক দান করুন। আরেকটা প্র্যাকটিক্যালি বিষয় হলো এই, আমরা আমাদের জীবনে যদি আমরা তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা সবাই কিন্তু একরকম ছিলেন না। কেউ যেমন ছিলেন খুবই আপন, কেউ ছিলেন তার উল্টো মারাত্মক শত্রু। তো অনেক সময় আমরা শুনি না, অনেক কেস এমন আছে যে চাচারা বিরোধিতা করে ভাতিজা, তাই না? এক ভাই আরেক ভাইয়ের বিরোধিতা করে জায়গা জমি এটা সেটা নিয়ে। এটা খুবই প্র্যাকটিক্যালি, এটা আশ্চর্যের বিষয় না, কিন্তু আল্লাহ রসুলের সাথে এটা হয়েছে। এই জন্য এটাকে ওইভাবেই দেখবেন যে আপনার চাচা হয়তো আপনাকে কখনো বরণ করে নিতে পারে, আদর করতে পারে, কিন্তু কোনো চাচা আপনার বিরোধিতাও করতে পারে। এটা প্র্যাকটিক্যাল। তো এই জন্য এই সমস্ত কাজে ঠিক রাসূলুল্লাহ সাল্লাম যেভাবে সবর করেছিলেন, তিনি যেভাবে ধৈর্য ধারণ করেছেন, ধৈর্য ধরে তার হকের পথে তিনি অবিচল ছিলেন, অটল ছিলেন, আমরাও এভাবে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সেই বিষয়গুলোতে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।